ফ্রেন্ডস, আপনারা দেখছেন এল4 এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ডিউটি অফ প্রিসাইডিং অফিসার নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। এখানে একবারে সম্পূর্ণ ভিডিও, এই সংক্ষেপে এই ছোট্ট ভিডিওর মধ্যে প্রিসাইডিং অফিসারের পুরো দায়িত্বটা, বাড়ি থেকে ডিসি, ডিসি থেকে বুথ, বুথ থেকে আরসি পর্যন্ত এবং আরসি থেকে বাড়ি পর্যন্ত সম্পূর্ণ ভিডিও এখানে দেওয়া হয়েছে। এবং কোন কোন ফর্মসগুলি ফিল আপ করতে হবে সেগুলো সমস্ত কিছুই আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। আপনারা স্কিপ না করে সমস্ত পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং লাইক শেয়ার করবেন। তো দেখুন, বাড়ি থেকে রেডি হয়ে বের হয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারটি অবশ্যই হাতের সঙ্গে নেবেন এবং নিজের ভোটার আইডি কার্ডটি অবশ্যই রাখবেন সঙ্গে, আধার কার্ড এগুলো, এবং বাকি যে সামগ্রী যেগুলো প্রয়োজনীয় ভোটের জন্য, ভোটের ডিউটিতে যাওয়ার জন্য, সেগুলি সামগ্রী নেবেন। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি নিয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ডিসিতে যাবেন। ডিসিতে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিংয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা এক জায়গা হয়ে তারপরে প্রিসাইডিং অফিসার রেকর্ডিং লিস্ট থেকে দেখে নেবেন আপনার বুথের নাম নাম্বার, বিধানসভার নাম নাম্বার কোথায় ডিউটি পড়েছে, ডিসিতে রেকর্ডিং লিস্ট থেকে চেক করে নেবেন। তারপরে ইসিআই নেট অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। যদি বাড়ি থেকে ডাউনলোড করে যান কোনো অসুবিধা নেই, ডিসিতে ডাউনলোড করেই আপনাকে দেখুন এই পদ্ধতিতে লগ ইন করতে হবে। আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে লগ ইন করবেন, মোবাইল নম্বর একটা মেসেজ আসবে, সেন্ড ওটিপি, তারপরে আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং ফার্স্ট পোলিংকেও রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে। ফার্স্ট পোলিং অফিসার রেজিস্ট্রেশন করে নেবেন মোবাইল, আর প্রিসাইডিং অফিসার একমাত্র ইসিআই নেট এই অ্যাপের মাধ্যমে করে নেবেন। এরপরে বুথের নাম নাম্বার জানা হয়ে গেছে। নির্দিষ্ট কাউন্টারে গিয়ে সমগ্র ম্যাটেরিয়ালস, ভোটিং ম্যাটেরিয়ালসগুলি আপনারা সংগ্রহ করবেন। সিইউ, বিইউ, ভিভিপ্যাট এবং আরও অন্যান্য যত রকমের ম্যাটেরিয়ালস আছে সব কিছু একবারে মিলিয়ে নেবেন। একটি লিস্ট দেওয়া থাকবে, সেই লিস্ট থেকে দেখে নেবেন, চেক করে নেবেন ঠিকঠাক আছে কি না। মার্কিং কপি, ওয়ার্কিং কপি থেকে শুরু করে আপনার যাবতীয় ফর্ম, ছোট ছোট যে জিনিসগুলি, মেটাল সিল, গালা সিল বা ডিস্টিংগুইশ মার্কস, কালি আর ওয়ার্কিং কপি, এগুলো তো অবশ্যই দেখতে হবে। বাকি কন্ট্রোল ইউনিটেরও একবার চেক করে নেবেন ব্যাটারি ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিকঠাক করার পরেই পুলিশ টেকিং করবেন। পুলিশ টেকিং করার পরে আপনারা চলে যাবেন ডিসিতে, বুথে চলে যাবেন। বুথে যাওয়ার পরে যে প্রথম কাজ, সেটা প্রিসাইডিং অফিসার যেটা করবেন, ডিসিতে বুথে যাওয়ার পরে দেখুন সেফ অ্যারাইভাল রিপোর্ট পাঠাবেন। এই যে দেখতে পাচ্ছেন P-1 ডে অ্যাট বুথ, এই যে পুরো দায়িত্বটা এখন দিয়ে দিয়েছি। সেফ অ্যারাইভাল রিপোর্টটি পাঠিয়ে নেবেন ইসিআই নেট থেকে প্রিসাইডিং অফিসার। এরপরে যা ধীরে ধীরে বাকি কাজগুলি আপনারা করবেন। প্রিসাইডিং অফিসার বাইরে একবার দেখে নেবেন যে 100 মিটারের মধ্যে কোনো প্রচার বা ব্যানার, কোনো পার্টির ব্যানার আছে কি না, এগুলো সব কিছু দেখে নেবেন। ঠিকঠাক সব কিছু দেখে নেবেন, বাথরুম দেখে নেবেন। আর সাজানো আবার চেষ্টা করবেন, বুথটিকে সাজানোর ব্যবস্থা করবেন একটু রেস্ট নিয়ে। তারপরে দেখবেন যে ভোট গ্রহণ কেন্দ্রে যেসব জিনিসগুলি টাঙাতে হবে সেগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। হলুদ কালারের যে ছবিটাতে দেখুন, পোলিং স্টেশনের এলাকা নির্ধারণের একটি নোটিশ থাকে, সেটি টাঙিয়ে দিবেন। ফর্ম 7A এর অনুলিপি, মানে যেখানে ক্যান্ডিডেটদের নাম থাকবে, সেটা টাঙিয়ে দিবেন। কিভাবে ইভিএম, ভিভিপ্যাট ভোট দেওয়া হবে সেই পোস্টারটা দিয়ে দিবেন। গুরুত্বপূর্ণ টেলিফোন নাম্বারসমূহ টাঙিয়ে দিবেন। ভোটার তালিকার ওয়ার্কিং কপি একটা টাঙিয়ে দিবেন। এটা হলো একটা কাজ। তারপরে আপনার ধরুন এই যে ব্যানারগুলি লাগাবেন বুথটিকে সাজানোর জন্য, দেখতে পাচ্ছেন এন্টার প্রবেশ পথ আর এক্সিট প্রস্থান পথ, প্রিসাইডিং অফিসারের বসার জায়গা, এজেন্টদের বসার জায়গা, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, তারপরে ভোটিং কম্পার্টমেন্টের জায়গা, যে ব্যানারগুলি, সেই ব্যানারগুলি অবশ্যই চিটিয়ে দিতে হবে বেঞ্চ সাজিয়ে। তারপরে আপনারা এগুলি চিটিয়ে দেবেন। প্রিসাইডিং অফিসার এগুলি কিন্তু ধ্যান দেবেন। সমগ্র টিম, পুরো টিম মিলে এই কাজগুলি কিন্তু করবেন। এরপরে ডিসিতে বুথের মধ্যে ভোটের আগের দিন আরও যে কাজগুলি করতে হবে আপনাকে, বুথের ভিতরে বাইরে পোস্টার লাগানোর পর সমস্ত পোলিং অফিসার ভোটের দিনের পেপারস, ভোটের দিন যে যে ম্যাটেরিয়ালসগুলি প্রয়োজন পড়বে সেগুলি নিজ রেডি রাখবেন। প্রিসাইডিং অফিসার তো সমস্ত দায়িত্ব থাকছে, সমস্ত ফর্মসগুলি ঠিকঠাক রাখবেন। আর ফার্স্ট পোলিংয়ের যেসব দায়িত্ব থাকছে, মার্ক কপি থেকে শুরু করে বাকি যেগুলো বলা হয়েছে, ফার্স্ট পোলিংয়ের ডিউটি আপনার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। সেকেন্ড পোলিং, থার্ড পোলিং সবারই যা যা ডিউটি একবার দেখে নেবেন। আর সেকেন্ড পোলিং অফিসার স্পেশালি ভোটার যে
পোলিং অফিসার যে ভোটার স্লিপগুলি সেগুলি অবশ্যই রেডি রাখবেন, ইনিশিয়াল সই করে রাখবেন, ডিস্টিংগুইশ মার্কস দিয়ে রাখবেন, আর অবশ্যই বুথের নাম নাম্বার, বিধানসভার নাম নাম্বারগুলি যেখানে যেখানে প্রযোজ্য সেখানে লিখে রাখবেন। এগুলি কিন্তু করা যাবে। আর সিরিয়াল নাম্বারটাও লিখে রাখতে পারেন, তবে ভোটারের যে ইলেকট্রাল যে ভোটার আইডি নাম, ভোটার যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু লেখা যাবে না। প্রিসাইডিং অফিসার ডিসি থেকে যে দিয়েছে একটা স্টিচ বুকলেট, সেই স্টিচ বুকলেটটি সমস্ত কাজ নিজের হাতে করবেন, এটি কিন্তু কাউকে দিবেন না, কারণ স্টিচ বুকলেটে কোনো রকমের দাগ লাগাবেন না বা ছিঁড়া যাবে না। তাই স্টিচ বুকলেটটি খুব গুরুত্বপূর্ণ। 12টি যে ফর্মস আছে সেই ফর্মসগুলি নিজের দায়িত্বে আপনি ডিস্টিংগুইশ মার্কস, বুথের নাম নাম্বার যেখানে যেখানে প্রয়োজন সেগুলো কিন্তু করে রাখবেন প্রিসাইডিং অফিসার। ভোটের দিনে প্রয়োজনীয় সমস্ত ফর্মগুলি ডিস্টিংগুইশ মার্কস লাগিয়ে রাখবেন, পিএস নাম্বার, এসি নাম্বার, নাম লিখে রাখবেন, বুথের নাম নাম্বার সমস্ত ফর্মগুলি লিখে রাখবেন। এটা হলো প্রিসাইডিং অফিসারের যে বুথের আগের দিন, এবং সমস্ত পোলিং অফিসার এগুলো কিন্তু ভোটের আগের দিন বুথের মধ্যে এই দায়িত্বগুলো। তারপরে শুয়ে পড়লেন, সকালবেলা তাড়াতাড়ি উঠে আপনারা রেডি হয়ে গেলেন। রেডি হয়ে যাওয়ার পরে এই যে এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে ভোট শুরু পর্যন্ত, ভোট শুরু, মক পোল থেকে শুরু করে ভোট শুরু পর্যন্ত এই ফর্মটাতে দেওয়া আছে। এটি আপনারা ডাউনলোড করে রাখবেন, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে রাখবেন। কী কী জিনিসগুলি আপনার মক পোল শুরু করার আগে প্রয়োজন পড়বে, এবং মক পোলের সময় কী কী প্রয়োজন পড়বে, এবং আপনার ভোট শুরুর সময়, ভোট শুরু করার সময় কী কী জিনিস প্রয়োজন পড়ে, সব কিছু এখানে কিন্তু আমি এক একটি করে দিয়ে দিয়েছি। দেখুন, মক পোল শুরুর আগে ও সিইউ সিলিং করার আগে এগুলি রেডি রাখবেন। কী কী রেডি রাখবেন এখানে দেখিয়ে দিয়েছি। 1 নম্বরে এজেন্টদের কাছ থেকে ফর্ম 10টি সংগ্রহ করবেন। যে প্রিসাইডিং অফিসার সেই ফর্ম 10টি রাখার জন্য যে খাম দিয়েছে ডিসি থেকে, সেই খামটি পাশে রাখবেন এবং ডিস্টিংগুইশ মার্কস লাগিয়ে রাখবেন। এগুলো কাজগুলি করে রাখবেন রাতেই। আচ্ছা, এজেন্ট পাস যে দিতে হবে, যতজন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট আসবেন এজেন্ট পাস দিতে হবে। ধরুন একজন ক্যান্ডিডেটের 2টি এজেন্ট যদি আসতে পারে, একজন রিলিভার আর একজন এজেন্ট, একটি এজেন্ট পাস দিলেই হবে। এজেন্ট মুভমেন্ট সিট পাশে রাখবেন। মক পোল সার্টিফিকেটটি প্রয়োজন পড়বে, কাজে লাগবে। দেখুন, মক পোল সার্টিফিকেটটি এইটি কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন। এখানে প্রার্থীর নাম, ভোট সংখ্যা, কোন প্রার্থীকে মক পোলের সময় কত ভোট দেওয়া হয়েছে তা এখানে লিখে রাখবেন, নটাতে কত দিল এবং টোটাল কত দিয়েছে সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে মক পোলটা করার আগে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট তারগুলি সংযোগ করবেন। বিভিসি পদ্ধতিতে করবেন। ব্যালট ইউনিটের তারটি যেটি বেরিয়েছে সেটা ভিভিপ্যাটে লাগাবেন, ভিভিপ্যাটের তারটি সিইউতে লাগাবেন। এইভাবে আপনারা কানেকশান করে এজেন্টরা পৌঁছে গেলেই 5:30টার সময় আপনারা ঠিক 5:30টায় শুরু করে দেবেন মক পোল। যদি কোনো এজেন্ট ধরুন এসে না থাকে, মাত্র একজন এসছেন, তখন আর 10 মিনিট অপেক্ষা করবেন। তারপরেই আপনারা কিন্তু মক পোল শুরু করে দেবেন 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরেই। তো বিভিসি আপনারা তারগুলি লাগিয়ে দিলেন। এরপরে মক পোল করার যে শুরু করবেন তার জন্য একটা মেসেজ পাঠিয়ে দেবেন। এই মক পোল করার পর বা মক পোল করার সময় আরও যেগুলি প্রয়োজন পড়বে সেগুলি দেখুন। বিভিসি পদ্ধতিতে তারগুলি সংযোগ করবেন। তারপরে দেখুন 5 নম্বরে এখানে অ্যাড্রেস ট্যাগ অবশ্যই হাতে রাখবেন। ভোটের মক পোল শুরুর সময় এগুলা পাশে রাখবেন। প্রয়োজন পড়বে যখন সিলিং করার পরে অ্যাড্রেস ট্যাগ লাগাতে হবে। ব্ল্যাক কভার, মক পোল হয়ে যাওয়ার পরে যে স্লিপগুলি বার করবেন ভিভিপ্যাট থেকে 50টি ভোট দেওয়ার পরে, সেই স্লিপগুলিতে স্ট্যাম্প মেরে আপনাকে কালো কভারে, এই কালো কভারটাতে ঢুকিয়ে দিতে হবে। আর এই যে পিঙ্ক পেপার সিল, 7 নম্বরে পিঙ্ক পেপার সিলটা দিয়ে মুড়ে দিতে হবে এই কালো কভারটিকে। 8 নম্বরে গালা সিল, দেশলাই, মোমবাতি, সুতো, গ্রিন পেপার সিল। গ্রিন পেপার সিলটা যখন মক পোল হয়ে যাবে, ভোট শুরুর আগে কন্ট্রোল ইউনিটটা সিলিং করবেন, তখন গ্রিন পেপার সিলটা কাজে লাগবে। স্পেশাল ট্যাগটা অবশ্যই সেই সময় প্রয়োজন পড়বে, এবং সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, এই সিরিয়াল নাম্বারগুলি লিখে রাখবেন আগে থেকেই। এই ফর্মটি আপনারা ডাউনলোড করে রাখবেন, এখানে সব কিছু লিখে রাখবেন। আর তারপরে হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 1, এটি কখন কাজে লাগবে দেখুন। মক পোল সার্টিফিকেটটি হলো মক পোল হয়ে যাওয়ার পরে এটি ফিল আপ করে তারপরে আপনারা মক পোল কমপ্লিট মেসেজটা পাঠাবেন।
তার আগে কিন্তু পাঠাবেন না, ফিল আপ করার পরে পাঠাবেন। এজেন্ট তাকে সই স্বাক্ষর সব কিছু করিয়ে তারপরে ভোট শুরুর আগে আপনাকে প্রিসাইডিং অফিসারের যে ডিক্লারেশন পার্ট 1, সেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর পার্ট 4 পার্ট যে ডিক্লারেশনগুলি 4টি থাকে, সেই 4টির মধ্যে প্রথম ডিক্লারেশনটি হলো ভোট শুরুর সময় প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 1টি ফিল আপ করবেন। তারপরে আপনারা ভোটটা শুরু করে দেবেন। তার আগে এই সব জিনিসগুলি প্রয়োজন পড়বে। অ্যাড্রেস ট্যাগের সিরিয়াল নাম্বারগুলি লিখে রাখবেন, পিঙ্ক পেপার সিলের সিরিয়াল নাম্বার লিখে রাখবেন, আর গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বার লিখে রাখবেন। কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারগুলি আগামী লিখে রাখবেন। তাহলে এগুলি প্রয়োজন পড়ছে। এরপরে মক পোল হয়ে যাওয়ার পরে এজেন্ট কতজন উপস্থিত ছিল সেই সংখ্যাটা মক পোল এজেন্ট সংখ্যা অটোমেটিক্যালি ইসিআই নেটে অপশন চলে আসবে, সেখানে অপশনটাতে লিখে দিবেন 2, 3, 4 যতজন এজেন্ট উপস্থিত ছিলেন এগুলো লিখে দিবেন আর মেসেজটা পাঠিয়ে দিবেন। তারপরে আপনারা ভোট শুরু করার মেসেজ পাঠাবেন ভোট শুরু হয়ে গেলে। তো এরপরে ভোটটা যখন শুরু করবেন, ভোট শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা 30 মিনিট আগে যে কাজগুলি সেরে ফেলতে হবে আরও কিছু বর্ণনা এখানে দিয়েছি। নিজের সচিত্র পরিচয়পত্রটি, আইডেন্টি কার্ডটি নিয়ে নেবেন। আর অন্যান্য জিনিসগুলি যেমন ইভিএম, নির্বাচক তালিকার কপিগুলি, 17 রেজিস্টার পোলিং এজেন্টদের পাস, আপনার বুথে মাইক্রো অবজারভার বা ডিজিটাল ফটোগ্রাফার থাকলে তারা উপস্থিত রয়েছেন ইত্যাদি, এগুলো কিন্তু নিজে চেক করে নেবেন। পোলিং এজেন্টদের ভিতরে আসতে দিবেন আর এজেন্ট পাস ইস্যু করবেন, এগুলো বলা হলো। এরপরে যে কাজ, এরপরে ভোট আপনি শুরু করবেন। ভোট শুরু করার মেসেজটা আপনারা পোল স্টার দিয়ে পাঠিয়ে দেবেন। ইসিআই নেট অ্যাপ থেকে প্রিসাইডিং অফিসার পাঠাবেন। কীভাবে মেসেজ পাঠাবেন ইসিআই নেট অ্যাপে কিন্তু আপনাদের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এরপরে ধরুন 7টার সময়, সকাল 7টায় ভোট শুরু হয়ে গেল, মেসেজ পাঠিয়ে দিলেন। এরপরে 7টা থেকে 9টা পর্যন্ত ভোট কত পড়েছে তা কন্ট্রোল ইউনিট যে দায়িত্ব আছেন থার্ড পোলিং অফিসারের কাছ থেকে জানলেন এবং মেসেজ পাঠালেন। ইসিআই নেট থেকে প্রিসাইডিং অফিসার 7টা থেকে 9টা পর্যন্ত পোল ভোটের সংখ্যা পাঠাবেন মেসেজ করে। আবার 7টা থেকে 11টা পর্যন্ত, আবার 7টা থেকে 1টা পর্যন্ত এবং শেষ 3টা পর্যন্ত 3 PM। তারপরে আপনার 6টার সময় বিকাল 6টায় কত ভোট পড়ে সেটা পাঠাতে হবে। তো এইগুলি মেসেজগুলি পাঠাবেন মাঝে মধ্যেই। আর এই রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট, পোলিং এজেন্টদের যে মুভমেন্ট সিটটি সবসময় নিজের টেবিলে রাখবেন। এজেন্টরা আপনার বুথে এজেন্ট পাস নিয়ে আসছে কিনা দেখবেন, লক্ষ্য করবেন এবং অন্য কাউকে ঢুকতে দিবেন না। একজনের বেশি একজন ক্যান্ডিডেটের জন্য একজন এজেন্টের বেশি ঢুকতে দিবেন না। এবং এই এজেন্ট মুভমেন্ট সিটে অবশ্যই তাদেরকে সই করাবেন, টাইম লিখবেন, কখন এন্ট্রি হচ্ছে কখন এক্সিট হচ্ছেন সেই পোলিং এজেন্টদের। 3টা পর্যন্ত, বিকাল 3টা পর্যন্ত এই এজেন্ট মুভমেন্ট সিটটি আপনার টেবিলে রাখবেন। 3টার পরে আর কাউকে, কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া যাবে না। একজন যিনি ঢুকে গেছেন তিনি বার হতে পারবেন না, সেটা কিন্তু এখানে লক্ষ্য রাখবেন। এই এজেন্ট মুভমেন্ট সিটটি আপনার টেবিলে রাখবেন। এরপরে এক একটা করে প্রিসাইডিং অফিসার বাকি যে ফর্মসগুলি আছে, ডিস্টিংগুইশ মার্কস তো আগে দিয়ে রেখেছেন, এরপরে সমস্ত ফর্মগুলি এক একটি করে আপনি কিন্তু সময়ে সময়ে ফিল আপ করবেন। এজেন্টদের কাছে গিয়ে আপনি কিন্তু সই করাবেন, এজেন্টদের সইগুলি করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 2টি বুকলেট থাকবে আপনাকে ডিসি থেকে দিবে। একটি হলো এই যে পারফরমেটেড বুকলেট, এখান থেকে এখান থেকে ছিঁড়ে খামে ভরবেন। পরবর্তীকালে মানে ফিল আপ হয়ে যাবে, ভোট শেষে যখন আরসিতে জমা করবেন তখন এখান থেকে ছিঁড়ে জমা করবেন। আর স্পেশাল বুকলেটটি কোনো ছিঁড়া যাবে না, ওটি পুরা বইটি থাকবে, পুরা বইয়ের আকারে। সেটি কিন্তু সারাদিনে টাকা করে ফিল আপ করে শুরু করবেন, সমস্ত ফিল আপ করবেন। এবং এজেন্টরাকে এই যে স্পেশাল বুকলেট আর যে এটা আছে আপনার ধরুন যে পারফরমেন্টেড বুকলেট, সমস্ত এজেন্টদেরকে সইগুলি যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে রাখবেন। কারণ এজেন্ট না পেলে মুশকিল হয়ে যাবে, হয়তো কোনো এজেন্ট এলেন না, সময় আসতে পারলেন না, তাই আপনার কিন্তু এজেন্টদের সইগুলি একবারে কিন্তু যেখানে যেখানে এজেন্টদের সই জায়গা আছে অবশ্যই সমস্ত ফর্মে করে রাখবেন। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত সব রকমের ফর্মের
ডিক্লারেশন রিপোর্ট, প্রিসাইডিং অফিসার রিপোর্ট এবং আরও অন্যান্য যেগুলো। এরপরে আপনাকে ভিজিট সিট যেটা বলা হয়, এই ভিজিট সিটটি আপনাকে সামনে রাখবেন, আপনার টেবিলে রাখবেন। যখনই কোনো অফিসার আসবেন আপনার বুথ পর্যবেক্ষণ করতে, অবজারভার অথবা সেক্টর অফিসার বা যারাই আসবেন, আরও যেই আসুন না কেন, আপনার কিন্তু সেখানে সই করাবেন। সেইটা কিন্তু ভুলবেন না, ভিজিট সিটটি আপনার টেবিলে রাখবেন। আর বাকি যেসব জিনিসগুলো টেবিলে রাখার প্রয়োজন সেগুলি তো রাখতেই হবে, ডিস্টিংগুইশ মার্কস থেকে শুরু করে বাকি কলম আর ফর্মসগুলি, সমস্ত ফর্মের এজেন্ট সই করবেন। মাঝে মধ্যে নিজে আপনি ফিল আপ করে যতটা পারবেন, যতটা সম্ভব আপনারা কিন্তু কমপ্লিট করে রাখবেন। এজেন্টদের সই কিন্তু কোথাও বাকি রাখবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে দুটি ফর্ম আছে, দুটি বুকলেট, একটা হলো স্পেশাল বুকলেট হলুদ কালারের যেটা, সেটা কিন্তু কোনো রকম করে ছিঁড়া যাবে না। আর একটা হচ্ছে পারফোরেটেড যে বুকলেট, এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খামে ভরে আরসিতে জমা হবে। তো দেখুন যে প্রত্যেকটি, যখন স্পেশাল বুকলেটের যে ফর্মসগুলি আছে সেগুলি কিন্তু কম্পালসারি, সেগুলি কিন্তু ফিল আপ করতে হবে এবং করতে হবে। আর যেটা পারফোরেটেড বুকলেটে আছে, যে স্পেশাল বুকলেটের সঙ্গে যেসব ফর্মগুলি আছে পারফোরেটেড বুকলেটেও সেই ফর্মগুলি কিন্তু অনেকগুলি আছে, 12টি ফর্মেই কিন্তু পাবেন। তাই প্রত্যেকটি ফর্ম দুটি করে, পারফোরেটেড বুকলেটেও কিন্তু 2-3টি করে ফিল আপ করে রাখবেন। এবং স্পেশাল বুকলেটে এজেন্টদেরকে সই করাবেন প্রত্যেকটি ফর্মেসে, আর পারফোরেটেড বুকলেটের প্রত্যেকটি ফর্মে কিন্তু সই করিয়ে নেবেন এজেন্টটাকে। এটা কিন্তু ভুলবেন না, কারণ যেমন ভিজিট সিট স্পেশাল বুকলেটও থাকছে, পারফোরেটেড বুকলেটও আছে, এখানে কিন্তু আপনাকে করাতে হবে। আর তারপর আছে যে ভোট ধরুন শেষ হয়ে যাবে, আপনার ধরুন 6টার সময় শেষ, নির্ঘণ্ট বেজে যাবে। এরপরে যদি লাইনে থাকে ভোটাররা, তখন কিন্তু কিউ স্লিপ আপনাকে দিতে হবে। কিউ স্লিপ দিয়ে ভোট সম্পন্ন করবেন। ভোট সম্পন্ন হয়ে যাওয়ার পরে কন্ট্রোল ইউনিট আর বাকি সমস্ত কিছু সিলিং প্রসেসটা কমপ্লিট করে দিবেন। তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কন্ট্রোল ইউনিট যে আপনার ধরুন 17C মেন ফর্ম, যেটি 17C অ্যাকাউন্ট অফ ভোট, সেই কিন্তু ফর্মটি যতজন ক্যান্ডিডেট উপস্থিত থাকবেন আপনার বুথে, ক্যান্ডিডেটের যতজন ক্যান্ডিডেট, ধরুন 3জন ক্যান্ডিডেটের এজেন্ট আছেন, তাহলে 3জনকেই 17C ফিল আপ করে জমা দিতে হবে। তাই স্পেশাল বুকলেটে যে 17C আছে সেটা আলাদা আছে, পারফোরেটেড বুকলেটে যতগুলি থাকবে 3-4টি করে রাখবেন, 1-2টি হলেও বাড়তি কিন্তু এজেন্টটাকে সই করিয়ে রাখবেন, কারণ পরবর্তীকালে কাজে লাগবে ভুলভাল হলেও। আর এজেন্টটাকে দিয়ে দিতে হবে 17C, যতক্ষণ না পর্যন্ত পুরো ভোটিং কমপ্লিট হয়ে যায় এবং আপনার সমস্ত প্যাকিং হয়ে যায় বা সিলিং হয়ে গেল, তারপরে 17C দিবেন এজেন্টটাকে, যাতে দিবেন না। আর প্রত্যেকটা ফর্ম দেখে নেবেন, চেক করে নেবেন। এরপরে দেখুন ভোট শেষ হয়ে গেলেও কন্ট্রোল ইউনিটের সুইচ কিন্তু অফ করবেন না। সুইচ অফ করবেন না, কারণ কিছুক্ষণ দেখে নেবেন যেন ইডিসি ভোটার যারা আছেন তারা কিন্তু টাইম টেবিল দেখে না, যে কোনো সময় আসতে পারে। তাই কন্ট্রোল ইউনিটের সুইচটি অফ করার আগে একবার চেক করে নেবেন। আর এজেন্টদেরকে যেটা বলা হচ্ছে, ভোট শেষ হয়ে গেলে ভোট শেষের যে প্রিসাইডিং অফিসারের যে ডিক্লারেশন, সেই পার্ট থ্রিটি কিন্তু প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 3 আর প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 3, এই দুটি কিন্তু ফিল আপ করবে এবং এজেন্টরাকে সই করাবেন, মানে ভোট শেষ হয়ে গেল। এরপরে সিলিং হয়ে যাওয়ার পরে যখন আপনার কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিট সিলিং হয়ে যাবে, ভিভিপ্যাট থেকে ব্যাটারি বের করে নিলেন এবং বাকি সব সিলিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রিসাইডিং অফিসারের পার্ট 4টি ফিল আপ করে এজেন্টটাকে সই করাবেন। আগে সই করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে ভোট ক্লোজ হয়ে যাওয়ার যে মেসেজটা দিয়ে দিবেন প্রিসাইডিং অফিসার ইসিআই নেট থেকে, তারপরেই যখন আপনি ক্লোজ করবেন তখন আপনার স্ক্রিনে আপনার বুথে কত মেল ভোটার, ফিমেল ভোটার, কত ভোট পড়েছে, টোটাল ভোট কত, ইডিসি ভোট কত, টোটাল কিন্তু এখানে স্ক্রিনে আপনি দেখতে পাবেন। এগুলোর সঙ্গে অবশ্যই 17C মিল থাকতে হবে, প্রত্যেকটি ফর্মের সাথে মিল থাকতে হবে, 17A মিল থাকতে হবে। এগুলো কিন্তু চেক করে নেবেন ঠিকঠাক আছে কি না, না হয় কিন্তু এডিট করা যাবে। এডিট অপশনটি রাত 12টা পর্যন্ত আপনার চালু থাকবে, এডিট অপশনটি।
তাই একবার দেখে নেবেন, চেক করে নেবেন। তো আরেকবার দেখে নেবেন, চেক করে নেবেন প্রিসাইডিং অফিসারকে যেসব ফর্মগুলি ফিল আপ করতে হবে, দেখুন স্টিচ বুকলেটে এগুলো আছে, আর পারফোরেটেড বুকলেটে যেগুলি থাকবে সেগুলি অবশ্যই ফিল আপ করে নেবেন। এক একটা করে স্পেশাল বোর্ডে কোনোটা যাতে বাদ না যায়। দেখুন এখানে পোলিং স্টেশন নাম নাম্বার থেকে শুরু করে ডিস্টিংগুইশ মার্কস লাগাবেন এখানে সাদা অংশটাতে, আর এগুলো চেক করে নেবেন প্রত্যেকটি ফর্মস ফিল আপ করা হয়েছে কিনা। স্পেশাল বোর্ড দেখুন PS05 এটি ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন সমস্ত ভিডিও দেওয়া আছে, আমরা দেখে নেবেন। প্রিসাইডিং অফিসার এইসব ফিল আপগুলি করবেন। এই যে PS05 এটি কিন্তু স্টিচ বুকলেটের সঙ্গে থাকছে, এটি অবশ্যই করে নেবেন। আর একটা জিনিস হচ্ছে স্কুটিনি ডাটা সিট, এটাও করে নেবেন ফিল আপ। আরেকটা দেখে নেবেন ফর্ম 17C তো বললাম, এই যে এখানে একটি থাকছে, আর পারফোরেটেড বুকলেটে 3-4টি করে নেবেন। যতজন এজেন্ট সংখ্যা ততটি 17C ফিল আপ করে দিতে হবে তাদেরকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা ফর্মস আমি দেখাচ্ছি। এখানে দেখুন ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার পার্ট 1, এটি ভোট শুরুর সময় এই ডিক্লারেশনটি করতে হবে ফিল আপ। এরপরে পার্ট টুটি যদি আপনার কোনো ভোট চলাকালীন যদি কোনো আপনার মেশিনের অসুবিধা হয়, মেশিন যদি চেঞ্জ হয়, তখন এটি ফিল আপ করবেন, না হয় কেটে দিবেন, আড়াআড়িভাবে কেটে দিবেন এই যে স্পেশাল বুকলেটটিতে এই ফর্মটি। আচ্ছা, পার্ট 3 যদি আপনার ভোট শেষ হয়ে গেলে এই পার্ট 3টি আপনারা সই করা এজেন্ট রাখেন, নিজে সই করবেন, ডিস্ট্রিক্ট মার্কস দিয়ে রেডি রাখবেন স্পেশাল বুকলেট। আচ্ছা, পার্ট 4 ডিক্লারেশন, এটা হচ্ছে সিলিং হয়ে যাওয়ার পর, মেশিনগুলো সিলিং হয়ে গেলেই এটা কিন্তু ফিল আপ করে আপনার এজেন্টটাকে সই করবেন। এটা হচ্ছে স্পেশাল বুকলেটের ফর্মস আছে। একইভাবে পারফোরেটেড বুকলেটেও এই ফর্মগুলি কিন্তু করে রাখবেন, প্রত্যেকটি ফর্মস 3-4টি করে এজেন্টটাকে সই করে দেবেন প্রত্যেকটা ফর্মে। প্রিসাইডিং অফিসার ডায়েরি, এটি খুবই গুরুত্বপূর্ণ। ভোট শেষ পর্যন্ত আপনারা যা কিছু ঘটনা ঘটেছে সব এই ফর্মের মধ্যেই আছে, তাই এটি খুব গুরুত্বপূর্ণ প্রিসাইডিং অফিসার ডায়েরি। এটি দেখেই কিন্তু ভোট আপনার কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে, কত ভোট পড়েছে, সব তথ্য কিন্তু এই প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে আছে। এই ডায়েরিটি আপনার এই স্পেশাল বুকলেটও থাকছে আর পারফোরেটেড বুকলেটও থাকবে, তাই দু জায়গায় কিন্তু 2-3টি করে ফিল আপ করে রাখবেন। এটি তো লাগছেই জমা ওই স্টেজ বুকলেটের সঙ্গে, তাছাড়া আরেকটি লাগবে মেশিনের সঙ্গে, আপনাকে নির্দিষ্ট খামে ভরে প্রিসাইডিং অফিসারের ডায়েরিটি লাগবে, তাই এগুলি প্রত্যেকটা কিন্তু করে নেবেন। এই ফর্মটিতে কিন্তু এজেন্টটাকে দেখুন, এজেন্টের সই না, কিন্তু ফার্স্ট পোলিং অফিসার আর যে সেকেন্ড পোলিং অফিসারের সই কিন্তু এখানে লাগছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা আছে। এটা আছে আপনার কত নম্বর 10 নম্বর পয়েন্টের শেষ ঘরটা দেখুন সই লাগছে, এইগুলো কিন্তু মাথায় রাখবেন। যেখানে সই সব কিছু লাগবেন। আর এই যে ধরুন টাইম অফ ভিজিট সিট, যখন ভিজিটিং করতে যারা এসেছিলেন, এই প্রিসাইডিং অফিসারের ডায়েরি, এখানে কিন্তু তাদের এখানে কিন্তু ডেজিগনেশন এবং নামটা আপনাদেরকে এখানে তাদের লিখে দিতে হবে। যদিও এখানে কিন্তু তাদের সই লাগছে না, ভিজিট সিটের জন্য আলাদা 15 স্পেশাল বুকলেট আলাদা থাকবে, আর এই পারফোরেটেড বুকলেটও আলাদা থাকবে। এগুলি ভুলবেন না, প্রত্যেকটি ফর্ম ফিল আপ করবেন সঠিকভাবে। এটি হলো 16 পয়েন্ট যে রিপোর্ট, এডিশনাল রিপোর্ট প্রিসাইডিং অফিসারের, এটি ফিল আপ করে নেবেন। কেমন ফিল আপ করবেন, কীভাবে তা দেওয়া আছে ভিডিও। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1 মকপল সার্টিফিকেট, এখানে যেমন একটি আছে, পারফোরেটেড বুকলেটেও 2-3টি করে রাখবেন, এটা কিন্তু ভুলবেন না। আর এই যে প্রিসাইডিং অফিসার পার্ট 1, এরপরে পার্ট 2 যদি আপনার ব্যাটারি চেঞ্জ হয়ে যায় পাওয়ার পেক মকপল চলাকালীন, তবেই কিন্তু এটি ফিল আপ করবেন, না হয় আড়াআড়ি কেটে দেবেন, তাছাড়া ফিল আপ করার দরকার নাই। এরপরে প্রিসাইডিং অফিসার পার্ট 3টি ভোট শেষ হয়ে যাওয়ার পরে এটি কিন্তু ফিল আপ করে অবশ্যই প্রিসাইডিং অফিসারদের এবং এজেন্টদের সবার সই করে, তারপরে যেমন ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং সবার কিন্তু এখানে ফর্মে সই আছে। পার্ট 3 মানে শেষ, ভোট শেষ হয়ে যাওয়া। পার্ট 4 যেটা প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4টি যদি মক পোলের সময় আপনার কোনো মেশিন খারাপ হয়, তখন কিন্তু এটা ফিল আপ করবেন, না হয় আড়াআড়ি কেটে দেবেন। আচ্ছা, পার্ট 5টি হলো ভোট চলাকালীন যদি কোনো মেশিনের অসুবিধা গোলমাল হয়, তখন কিন্তু এটা লিখবেন, না হয় কিন্তু আড়াআড়ি কেটে দিবেন। আর ভিজিট সিট বললাম আমি, স্পেশাল বুকলেট থাকছে, আর এমনি বুকলেটেও পারফোরেটেড বুকলেটেও থাকছে, তাই দু জায়গায় কিন্তু ভিজিট সিট তৈরি করবেন। এসডি ভোটারের লিস্ট, যদি এসডি ভোটার ভোট দেন তবে এটা ফিল আপ করবেন, না হয় আড়াআড়ি কেটে দেবেন, এসডি যদি ভোটাররা ভোট দেন তাহলে। আর এটা হলো পোলিং এজেন্টস লিভিং এজেন্ট মুভমেন্ট সিট, দেখুন আপনার এমনিতে একটা মুভমেন্ট সিট থাকছে পারফোরেটেড বুকলেটে, আর এখানেও থাকছে, তাই এটাও ফিল আপ করবেন, ওটাও ফিল আপ করবেন, এই রিলিভিং এজেন্টের মুভমেন্ট সিটটা দু জায়গায় কিন্তু এটা ভুলবেন না। সেই জন্য খুব গুরুত্বপূর্ণভাবে এটা যদি আপনার ভিডিওগ্রাফি থাকে, মাইক্রো অবজারভার আবার ভিডিওগ্রাফি থাকে, তাহলে এই ফিল আপটি করবেন। ফিল আপ করে কেমনভাবে ফিল আপ করবেন অবশ্য ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন।
তো বুঝতে পারলেন বন্ধুরা, দু জায়গায় কিন্তু আপনাকে করতে হবে, পারফোরেটেড বুকলেট, স্পেশাল বুকলেট, দু জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর স্পেশাল বুকলেট যেগুলো থাকছে তা কম্পালসারি মাস্ট, এগুলো সবাই করতেই হবে। আর 17C প্রিসাইডিং অফিসার ডায়েরি, PS05 খুব গুরুত্বপূর্ণ, প্রিসাইডিং অফিসার রিপোর্ট, প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন, যত রকমের ফর্মসগুলি ফিল আপ করতে হবে সব কিছু আমি বলে দিয়েছি। এবং ECI নেট থেকে সময় সময় মেসেজগুলি পাঠাবেন, ভুলবেন না, এগুলো কিন্তু ধ্যান রাখবেন। এরপরে সমস্ত কিছু চেক করার পরে সমস্ত মেশিন একবারে রেডি করে দিলেন, সিলিং হয়ে গেল, সব কিছু রেডি হয়ে গেল, সমস্ত পোলিং অফিসাররা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলেন। এরপরে নির্দিষ্ট গাড়ি ধরে RC-তে যাওয়ার জন্য রেডি থাকলেন। যেখানে DC থেকে যে গাড়িতে এসেছিলেন সেই গাড়ির নাম্বারে ফোন করলেন সেই ড্রাইভারকে, বা সেই গাড়ির যে নাম্বার সেটা জেনে তারপরে আপনারা কিন্তু সেই গাড়িতে উঠে গেলেন। এরপরে আপনারা RC-তে গিয়ে বুথে যতগুলি পারলেন কাজগুলি সেরে দিলেন। এজেন্টদের তো সই আর কোনো জায়গায় বাকি থাকছে না, বাকি অন্যান্য কাজগুলি আপনারা ওখানে গিয়েও করতে পারবেন। এরপরে RC-তে গিয়ে এক একটা করে স্ট্যাচুরি নন স্ট্যাচুরির যে প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে নির্দিষ্ট খামে ছিঁড়ে পারফোরেটেড বুকলেট থেকে ছিঁড়ে ভরলেন। তারপরে আপনারা জমা দেওয়ার জন্য লাইন দিলেন, RC-তে জমা দিয়ে দিলেন। তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারে রিলিজ স্ট্যাম্প দিয়ে তারপরে আপনারা বাড়ি ফিরতে চলে এলেন। এইভাবে পুরো ভোট কমপ্লিট করবেন একজন প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসারের হাতে সম্পূর্ণ দায়িত্ব থাকছে একটা বুথের, তাই ভোট শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সজাগ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এবং প্রত্যেকটি ফর্মস এক একটি করে বুঝতে হবে, দেখতে হবে, এবং বাকি পোলিং অফিসাররা ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো লক্ষ্য রাখতে হবে। মাঝে মধ্যে রিলিফ দিতে হবে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং কি আপনাকে সেই কাজগুলি কোনো সময় বসতে হবে, এবং আপনার যে বাকি ফর্মগুলি নিজেরও ফিল আপ করতেই হবে। স্টিচ বুকলেটটি খুব গুরুত্ব দিবেন, এবং বাকি অন্যান্য কাজগুলি এভাবে ফিল আপ করবেন, কোনো ফর্ম যাতে ফিল আপ না। এরপরে ব্যতিক্রম কিছু ভোটে যেগুলো থাকে ব্যতিক্রম ফর্ম, সেগুলো অবশ্যই জেনে নেবেন। যদি আপনার ধরুন মক পোলের সময় ব্যাটারি অসুবিধা হয়, অথবা মক পোলের সময় কোনো মেশিন খারাপ হয়, তাহলে কী করতে হবে সব ভিডিও কিন্তু দেওয়া আছে, কোন রিপোর্ট কোন ফর্ম ফিল আপ করবেন সেটাও দেওয়া আছে। এরপরে টেন্ডার ভোট হলে কী করবেন, SD ভোট, রিপুইজি ভোট, টেস্ট ভোট হলে কী করবেন, সমস্ত রকমের ভিডিওগুলো দেওয়া আছে, এগুলো জেনে নেবেন। এটা সাধারণ পদ্ধতিতে যে ভোট একটা সাধারণভাবে হয় সেইভাবে জানিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন ভিডিওটি, এবং লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।